এ মুসলমান, একটা আয়াতের ব্যাখ্যা শুরু করছি, একটু গভীর মনোযোগ লাগায়া দেন। আল্লাহ কয় নামাজ আমি আল্লাহর জন্য, বান্দা নামাজ পড়ে জান্নাতের জন্য। হবে নাকি? জোরে কোন হবে নাকি? আল্লাহ কয় নামাজ আমি আল্লাহর জন্য, বান্দা নামাজ পড়ে জান্নাতের হুরের জন্য। আল্লাহ কয় বান্দা নামাজ আমি আল্লাহর জন্য, বান্দা নামাজ পড়ে জান্নাতের গিলমানের জন্য। আল্লাহ কয় নামাজ আমি আল্লাহর জন্য, বান্দা নামাজ পড়ে জাহান্নামের ভয়ে। আল্লাহ কয় বান্দা নামাজ আমি আল্লাহর জন্য। এই না না, আল্লাহ কয় নামাজ না, নিশ্চয় নিশ্চয় নামাজ আমি আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ কয় নিশ্চয় নামাজ আমি আল্লাহর জন্য, আর বান্দা নামাজ পড়ে জান্নাতের জন্য, সাবির জন্য। আরে বান্দা নামাজ তো হইবই না, তোমার আমল নামায় শিরকের গুনাহ লেখা হইব। এবার আমি যাই মুরব্বি ভাই, এবার আমি যাই, পেঁচ লাগাই দিছি, এইবারে যাই। মাইন খাওয়ার কাম করছি না? কি রে ভাই, কি রে ভাই? এই মুসলমান, আপনার নাম কি? মকবুল হোসেন। মকবুল হোসেন আজকের মাহফিলের সভাপতি। ওনার বড় ছেলেরে বিয়া করাইছে, বউ আনছে বাড়িতে, পুত্রবধূ। এই বউ কার জন্য? ওনার বড় বেটার জন্য। কার জন্য? ওনার বড় বেটার জন্য, নাকি অন্য কোন বেটার জন্য? মাঝে বেটা, সাইজা বেটা, ছোট বেটা, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, অমুক তমুকের। কি এই বউটা অনলি ফর বড় বেটা, অনলি ফর হার কি কন বিগসন ইলডারসন, ইয়েস অর নো? এই বেটার বউ শুধু বেটার জন্য নাকি ওনার জন্য? না, কি কন ওনার বাপ চাচার জন্য? আরে জোরে কোন কার জন্য? বুঝেন ভালো করে, বুঝান। পাগল ছাগল হইলে বুঝবেন না। আমার কথা বুঝতে হইলে বিবেকবান হওয়া লাগবো, জ্ঞানী হওয়া লাগবো, বিচক্ষণ হওয়া লাগবো, ভাবুক হওয়া লাগবো, প্রেমিক হওয়া লাগবো, চিন্তাশীল হওয়া লাগবো। লেবেন ডিসমার্কা হইলে আমার কথা কিছুই বুঝবেন না। এই মুসলমান বলতেছিলাম, এই মুরব্বি বিয়া করাইছে তার বড় ছেলেরে। এই বড় ছেলের বউ কার জন্য? শুধু ওনার বড় ছেলের জন্য নাকি অন্য কারোর জন্য? আল্লাহ কয় বান্দার ইন্না সালাতি, নিশ্চয় নামাজ আমি আল্লাহর জন্য, আর কারোর জন্য না। যেরকম ঠিক কিনা? আপনি নামাজ পড়তেছেন জান্নাত পাইবেন আশায়, জাহান্নামের ডরে। জান্নাতের হুর পাইবেন, জান্নাতের চাবি পাইবেন, জান্নাতে যাইবেন, গেলমান পাইবেন। জান্নাতের লোভে, জাহান্নামের ভয়ে। আল্লাহ কয় নামাজ তো হইবই না, তোর আমল নামায় শিরকির গুনাহ লেখা হইব। এই বান্দা, ওনার বড় ছেলের বউ যদি ওনার ছেলের সঙ্গে বিয়ের পরে 2-4 দিন পর দেখা যায়, ওনার বড় ছেলের সাথে যা যা কাম কাজ এ ওনার মেজো ছেলের লাগেও যায়, ছোট ছেলের লাগেও যায়, বাইকনার লাগে, বাতিজা লাগে, স্বাস্থ্য বাড়ি বেড়ার লাগে, অমুকের লাগে, তমুকের সাথে। এবার করেন তো, ওনার বড় ছেলে যদি এই জিনিসটা দেখতে পারে, ওনার পুতের বউরে, বড় ছেলের বউরে চুমা দিব নাকি জুতা দিব? আর কিছু দিব না? আর কিছু? তালাক দিব। ও ভাই কি দিব? যেরকম কি দিবা? এই যেরকম কি দিব? আমার আল্লাহ বলে বান্দারে সৃষ্টি করলো, সৃষ্টি জগতের মালিক আমি আল্লাহ। সমস্ত ইবাদত শুধু আমি আল্লাহর জন্য, অন্য কারোর জন্য নয়। আমি যদি দেখি আমার ইবাদত দিয়া কোন মানুষ অন্য কোন কিছু পাওয়ার জন্য লোভের বশবর্তী হইয়া ইবাদত করে, বান্দা আমার আল্লাহ তারে কি দিব? এবার যাই, এবার চলে যাই, মাফ করে দেন। না না সভাপতি, আরো 2 ঘন্টা, এবার মাফ করে দেন। বান্দারে, আমার আল্লাহ বলে বান্দা, তোর ইবাদত, তোর বন্দেগী, তোর নামাজ, তোর রোজা, তোর হজ, তোর যাকাত সব আমি আল্লাহর জন্য, আর কারোর জন্য নয় রে বান্দা। অন্য কাউরে দিস না, আমি খোদারে বেজার করিস না। আমার জিনিস আমারে দে, যার যারটা তারে দে। ঠিক কিনা? মুসলমান, গভীর মনোযোগ লাগায়া দেন।
আমরা অল্প দামের জিনিস রে বেশি দাম দিয়া কিনলাম, বেশি দামের জিনিস রে অল্প দামে বিক্রি করলাম। আমাকে ব্যবসায় লস না লাভ? যেরকম লাভ না লস? রাসূল কয় আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়া হইল পরকালের শস্য ক্ষেত। আল্লাহ বলে বান্দারে আমি কি তোমাদের কেমন একটা ব্যবসার কথা শিখাইয়া দিব না যে এই ব্যবসা করলে তোমরা লাভবান হইবা? আবার আল্লাহ কয় এই ব্যবসা হইল দুনিয়ায় তোমারে যে হায়াত দিছি, হায়াতে জিন্দেগিতে আমি আল্লাহর গোলামি কইরা আমি আল্লাহরে পাইয়া আল্লাহওয়ালা হইয়া মরিয়া যাও, তাহলে ভয় নাই তোমার মরণে, ভয় নাই কবরে, ভয় নাই হাসরে, মিজানে, পৌঁছাতে, কিয়ামতের ময়দানে ভয় নাই, নবীর শাফায়াত লইয়া চির জান্নাতি। আর যদি ব্যবসায় লস কইরা যাও, গুরজুর বাড়ির চোটে উপায় থাকবো না। ঠিক কিনা কর? আপনার নাম কি? আমার নাম এইচ.এম. সুলাইমান শহীদ। সুলাইমান শহীদ। আপনি মরে গেছেন? ও বাচ্চা থেকে শহীদ। আবার বাবা মনে করছি মারা গেছে। ও ভাই মারা গেলে না শহীদ হয়? আমি এক্স মেম্বার হই। এক্স মেম্বার সুলাইমান শহীদ। খেয়াল করেন, সুলাইমান শহীদ, এইচ.এম. সুলাইমান শহীদ। এইচ.এম. সুলাইমান শহীদ। আমাকে চেয়ারম্যান সাহেব 3000 টাকা আমার দিয়ে গেছে, আমার বইলা গেছে না টাকাটা আপনার হাতে রাখেন। পরে আবার আমি কোন সময় পকেটে থুয়ে দিয়ে লাগছে কি কর। আমাকে বর্তমান চেয়ারম্যান সাহেব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যে চেয়ারে বসছিল, উনি আমার কাছে 3000 টাকা দিয়ে বলছে হুজুর এই টাকাটা আমি মাহফিলে দিয়ে গেলাম। আমারও তার দেয়নি, আমি নেই কেমনি? ঠিক কি না? যার জিনিস তারই ব্যবহার করা উচিত। একজন আরেকজন নিতে গেলে খালি জোতার বাড়ি। যেরকম ঠিক কিনা? নিল বাড়ি দিল বাড়ি নাকি আর পোলার গরু মাফ করে দেবে, হেঁটে দিব না, এরও দিব তারও দিব। যেরকম ঠিক কিনা? তোরার বাড়ি একজনে খায় না, দুইজনে খায়, 100 100 200। যেরকম ঠিক কিনা? আরে যেরকম ঠিক কিনা? সবাই জোরে বলো। যাক, দুই পাশে বাদদা দিলাম, অল্প করে আগাই, কয়েক মিনিটের মধ্যে শেষ করবো। করবো না? শেষ না চলবো? চলবো না বলবো? কারা কারা চলবো আবার হাত উঠান। আসর ধরছে, সবার আসর ধরে গেছে। আহা, আত্মমান, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইরে কবুল কর। কি ফজরের নামাজ এই জায়গায় হইব? ও ভাই আপনি গান তুমি পাবনার কোনো টিকিট পাওয়া যায়? পাবনার হ্যাঁ কয়জনটা কেটে দেন সকাল সকাল, পাগল হয়ে গেছে গান। হুজুর ফজরের নামাজ পর্যন্ত চলবো। এই আগামীকালকে মাহফিল কে করবো আপনি? চলেন আমার সাথে বক্তব্য দেবেন। কাশীনাথপুর পাবনা আগামীকাল, আগামী পরশুদিন যাত্রাবাড়ি ঢাকা, তারপরের দিন শরীয়তপুর, এরপরের দিন আবার সিরাজগঞ্জ, তারপরের দিন সিরাজগঞ্জ, তারপরের দিন বগুড়ায় 15 তারিখ, 16 তারিখে পলাশবাড়ি, 17 তারিখে রূপার বাজারের কাছে, 18 তারিখে কান্তাপাড়া সাদুল্লাপুর, 19 তারিখে 19 তারিখে পলাশবাড়ি, 20 তারিখে আমার বাড়িতে যাবো, ঢাকায় যাবো, রূপার বাজারের কাছে আবার আসে। আমার ভাইরা প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতে হয়, টেকনাফ থেকে তেঁতুলিয়া। আমি যদি সারা রাত আপনাদেরকে নিয়ে কথা বলি, সারাদিন কোনো রেস্ট হয়নি, বিশ্বাস করবেন কিনা জানি না, আজকে সকালে নাস্তা খাইনি, দুপুরে খাবারও খাইনি, সকালেটা দুপুরেটা রাত্রে 8টায় খাইছি। কি ভাই, সৌরবিদ্যুৎ যদি দিনের বেলা সূর্য না ওঠে চার্জ হয়নি, রাত্রে আলো জ্বলে না, বন্ধ হয়ে যায়। আমারটা তো বন্ধ হয়ে যাওয়ার কথা, যতটুকু চলছে মনে হয় অন্য কোনো কিছু দিয়ে চলে। ঠিক কিনা? শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, জোরে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, বলতেছিলাম আমার আল্লাহ বলে জগৎবাসী রে, ইবাদত বন্দেগী শুধু আমি আল্লাহর জন্য, অন্য কারো জন্য যদি ইবাদত বন্দেগী করা হয়, ইবাদত তো হইবই না, তার আমলনামায় শিরকের গুনাহ লেখা হইব। ঠিক কি না? কোন মুসলমান, এবার একটু গভীরে মনোযোগ লাগায়া দেন। বলতেছিলাম নিয়ত যদি ঠিক না থাকে ইবাদত
যেরকম নিয়ত যদি ঠিক না থাকে ইবাদত হবে না। হবে না। আমি যদি দুপুরের সময় জোহরের ওয়াক্তে দাঁড়াই কি আল্লাহ এশারের 4 রাকাত পড়তেছি আল্লাহু আকবার, হবে না। এগুলি কি করেন? হবে না। মাগরিবের সময় আল্লাহ ফজরের জন্য দাঁড়াইলাম আল্লাহ, ওই তো নি জোরে কোন হবেনি। হবে না। এ মুসলমান, যখন যেই ইবাদত ওই নিয়ত করা লাগবে, ঠিক কি না কোন? আল্লাহর নবী ডাক দিয়া কই বান্দারে, এই নামাজ আমার আল্লাহ দিছে কি কারণে তোমরা জানোনি? আসল উদ্দেশ্য বাদ্দা দিয়া তোমরা নকলের দিকে আগাইলা, আসল বাদ্দা দিয়ে নকল দল্লা, মূল বাদ্দা দিয়ে ভুলের দিকে তাকাইলা, কোরআন বাদ্দা দিয়া অন্য দিকে ডাইভার্ট হয়ে গেল বান্দা। এ মুসলমান, সত্যরে বাদ্দা দিয়া মিথ্যার পথে আগাইলা, আমার আল্লাহরে বাদ্দা দিয়া শয়তানের পথে চলতে থাকলা, ঠিক কি না কোন? আজকে অন্ধকারের পথে চলছে, আলোর কোনো খবর নাই, পানির আশায় পানির ফোয়ারা রাইখা মরিচিকারে পিছনে দৌড়াচ্ছি, ঠিক কি না কোন? মুসলমান, মনে কষ্ট নিয়েন না, মনে খটকা লাগাইয়েন না। আল্লাহ বলে নামাজ আমি আল্লাহর জন্য দিছি, আর জান্নাতের জন্য অন্য কিছু দিছি। সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমি জান্নাত বাদ দেই নাই, জান্নাত রাখছি। আল্লাহর দাম বেশি না জান্নাতের দাম বেশি? জোরে কোন, আরো জোরে। জান্নাত কে বানাইছে? আমাগো কে বানাইছে? আমরা কার সৃষ্টি? জান্নাত কার সৃষ্টি? আমরা কার গোলাম? জান্নাত কার গোলাম? বাস, আমি প্রশ্ন করবো, আপনারা জবাব দিবেন। এইবার আপনারা আবার লাস্টে প্রশ্ন করবেন, আমি জবাব দিব। ওই জবাবের খেলা খেলি চলবো আজকে। আচ্ছা দরকার হয় ফজর একবারে পড়লে সেটা যাবো, আচ্ছা। কাজ আর করতে দিন না, ঠিক কিনা? আহা, কি জানি বলতেছিলাম? মানে প্রশ্ন উত্তর। আল্লাহ, জান্নাত আমি কার সৃষ্টি? আল্লাহ। জান্নাত কার সৃষ্টি? আল্লাহ। বিবেক খাটান, জ্ঞান দিয়া, বিদ্যা দিয়া, বুদ্ধি দিয়ে না। পৃথিবীর শ্রেষ্ঠ আদালত মানুষের বিবেক। আমি আপনার বিবেকের আদালতে বিচার দিব, বিবেকের আদালত দিয়ে বিচার করে আমাকে রেজাল্ট দিবেন, রায় দিবেন। আমি কার সৃষ্টি? আল্লাহ। জান্নার কার সৃষ্টি? আল্লাহ। একটা সৃষ্টিকে আর একটা সৃষ্টির জন্য ইবাদত করব, নাকি সৃষ্টি তার স্রষ্টার ইবাদত করব? স্রষ্টার। আমি আবার বলছি, আমি কার গোলাম? আল্লাহর। জান্নাত কার গোলাম? আল্লাহর। একটা গোলাম কি আর একটা গোলামকে পাওয়ার ইবাদত করব, নাকি গোলাম তার মনিবের ইবাদত করব? কি কন? ওনার ছেলের বউ কি ওনার ছেলের খেদমত করব, নাকি স্বাস্থ্য ভাইয়ের? ওনার ছেলে। কি কন? যদি স্বাস্থ্য ভাইয়ের খেদমত করতে যায়, ওনার ছেলের যা যা করছে স্বাস্থ্য ভাইয়ের তাই তাই করছে, সমাজের কেউ যদি দেখে ঠেক দিবে। খালি ঠ্যাক দিব, জাদু জুতা দিব না? কথা কন, কি দিব? আর ওনার ছেলে যদি দেখে বেশি মাথায় চড়া উঠে গেলে, ঠিক কিনা? জনে কোন ঠিক কিনা? আমার আল্লাহ বলে বান্দারে, আমি আল্লাহ হলাম তামাম জগতের মালিক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, যে আল্লাহ তামাম জগতের মালিক। আমার ভাইরা, আমার বন্ধুরা, একটা গোলাম আর একটা গোলামের জন্য যদি ইবাদত করে, মালিক তার কি দিব? এক্স মেম্বার জি শহীদ না, জি। ওনার একটা দোকান আছে মদনের পাড়া। কই কইতে হবে, নাহলে মোনাজাত দিয়ে দিব। মদনের পাড়া একটা দোকান আছে, রড সিমেন্টের দোকান। এবার শহীদ ভাই বাড়ি ওনার একটু দূরে, দুইটা কর্মচারী রাখছে, একজনে বেচা কিনার একটু সাহায্য করে, আর একজনে একটু দোয়া মশা, মানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন গুছ গাছ সিমসাম করে রাখে। উনি মাঝে মধ্যে এসে আড়তে বসে, মানে ক্যাশের মধ্যে বসে, আবার মাঝে মধ্যে থাকে না। ওই ছেলে দুইটা অনেক বড় দোকান তো, পিছনে আবার জায়গা আছে, ওইখানে ছেলে দুইটা খায় ঘুমায় থাকে। ওদের বাড়ি এই শহরের ভিতরে এখানেই থাকে। এইবার শহীদ মিয়া প্রতি মাসেই তাদের বেতন দেয়।
এবার ছেলেদের মধ্যে একটা আছে একটু বোকা টাইপের, আর একটু চালাক চতুর বেশি। এবার চালাক ছেলেটা বলতেছে, এই শহীদ মিয়া তো একটু সোজা মানুষ, নরম মানুষ, কাম করলো, বেতন দেয় প্রতি মাসে, তো বেতন পাই দিয়েছি, চল একটা কাজ করি, তুই করবি আমার কাম, আমি করবো তোর কাম। বলে কেমনে? দেখ আমি না পাক শাক করতে পারি না, তুই প্রতিদিন মদনের পাড়া বাজার থেকে মাছ তরকারি কিনা কোটাকাটি করে পাক শাক করে আমারে খাওয়াবি, আমি তোর বিছনা ঝাড়ু দিয়ে সুন্দর মশারি এখানে ঘুম পড়াই দিই। ঠিক আছে, সোজা মানুষ তো, আচ্ছা ঠিক আছে, ও করে ওর কাম, ও করে ওর কাম। মাসখানিক গেছে, শহীদ মিয়া দোকানে যায়, ওর বাপ ভঙ্গি দেখে যে আগের মতো দোকান আর পরিপাটি নাই, গুছগাছ সিমসাম নাই, আগের মতো করে না, ওই করে ওর কাম, ওই করে ওর কাম। মাসখানিক যাওয়ার পরে এইবার মাস শেষে কাজ স্যার বেতন দেন, দুইজন কর্মচারী। এবার আইসা কয়, স্যার আমাকে বেতন দেন, বাড়ি যাবো। এবার শহীদ মিয়া কয়, তুই দিবি ওর বেতন, ও দিব তোর বেতন। আর এই মুহূর্তে আমার দোকান তোর বাইর জোরে কোন ঢুকে না। এই মুসলমান, এক কর্মচারী যদি আর এক কর্মচারীর কাম করে গো, মালিক তারে বেতন দিব না। জোরে কোন বেতন দিব না, জুতা দিব। এই মুসলমান, মনে কষ্ট নিয়েন না, আমরা মুসলমান জাতি আসল জিনিস হারাইয়া নকলের পাগল হইয়া নামাজ পড়া খোদারে না পাইয়া আর জুতা খাইতেছি, ঠিক কিনা কোন? জোরে কোন ঠিক কিনা? আমার কথাই মনে কষ্ট নিয়েন না মুসলমান। আমার আল্লাহ বলে, নামাজ আমি আল্লাহর জন্য, আজকে আল্লাহর ইবাদত দিয়া নামাজ জান্নাতের জন্য পড়তেছি। আল্লাহ কয়, নামাজ আমি আল্লাহর জন্য, আল্লাহর ইবাদত দিয়া জাহান্নামের জন্য নামাজ পড়তেছি। আবার প্রশ্ন করি, মানুষের দাম বেশি নাকি জান্নাতের দাম বেশি? মানুষের। কি কন? ভালো করে বুঝতে শূন্য কথা কন। আজকে হয় খেলমু নাহলে বাদটা চলে যাবে, হয় খেলমু নাহলে বাদ। জীবন আমি জানি, আমার আর দাওয়াত দিবেন, আমি জানি, বুঝতে গেছি, বুঝছি। কারণ এই হায়ার অ্যান্টিবায়োটিক সবার হজম হবে না, কারো মাথা ঘুরাইব, কারো বমি বমি, কারো ডাইজেস্টের সমস্যা হবে, একটু অমিডন খাইলেন। কি করবো ভাই কন? সত্য কথা লুকাইয়া রাখা আর দরকার নাই। কোরআন থেকে, কোরআনের দলিল দিয়া, ডকুমেন্ট দিয়া কথা বলছি। যদি কেউ আমার কথাকে শেল্টার দিতে চান, আমার কথাকে ব্রেক করে দিতে চান, বলবে, হ্যালো ভাই ব্রাদার, প্লিজ কাম টু মি, আই উইল শেল্টার মি। আমি জানি আপনি পারবেন না, কারণ আপনি যেই জায়গায় ঘুরে আসছেন এর চেয়ে অনেক বড় জায়গায় আমি ঘুরে আসছি। কষ্ট হয় না, অসুবিধা হয় আমার ভাইরা, আমার বন্ধুরা, বুঝার জন্য চেষ্টা করুন। প্রশ্ন করেছিলাম, মানুষের দাম বেশি না জান্নাতের দাম বেশি? মানুষের দাম বেশি, মানুষের। তাহলে দুনিয়ার মানুষ জান্নাতের পাগল কেন হয়? উল্টা তো জান্নাত মানুষের পাগল হওয়ার কথা ছিল। মানুষ জান্নাতের পাগল হইব নাকি জান্নাত মানুষের পাগল হইব? জান্নাতের দাম বেশি না মানুষের দাম বেশি? এই জোরে কোন, কার দাম বেশি? আচ্ছা কোন তো, মানুষের জন্য জান্নাত বানাইছে না জান্নাতের জন্য মানুষ বানাইছে? সভাপতি, মানুষের জন্য জান্নাত বানাইছে। যদি জান্নাতের জন্য মানুষ বানাইতো, জান্নাতের দাম বেশি হইতো, জান্নাতের জন্য কান্দা লাগতো, জান্নাতের পিছনে ঘোরা লাগতো। যেহেতু জান্নাতের জন্য মানুষ না, মানুষের জন্য জান্নাত বানাইছে, তাহলে বোঝা যায় জান্নাত আমার পিছনে ঘুরবো। এমন কর্ম আছে গো, যেই কর্ম আমি করিয়া বসিয়া থাকলে জান্নাত আমার পিছে পিছে দৌড়াইব। ওই কাজ বাদ দিয়া যদি উল্টা কাজ করি গো, আমি বাড়ি চালান দিয়াও জান্নাত খুঁজা পাবো না। রাগ করেন না তো? না, আবার আমার মারার পরিকল্পনা করতেছে না তো? বুঝে মারি হলাম, তাহলে মারেন। আচ্ছা দিব, সব দিব, সব দিব, একটু ওয়েট। এই জায়গাটা ভালো লাগছে, একটু ওয়েট। হে মুসলমান, আচ্ছা সূত্র যদি ঠিক না থাকে অঙ্ক হবে? জি না। ধর্মের একটা সূত্র আছে, ধর্মের সূত্র ছাড়া যদি উল্টা ধর্ম পালন করি, এই ধর্ম আমার শান্তি দিব না অশান্তি? অশান্তি। আচ্ছা বলুন তো, সৃষ্টি জগতের সেরা কে? মানুষ। মানুষ সৃষ্টির সেরা মানুষ হলো আশরাফুল মাখলুকাত। আল্লাহ কয়, আল্লাহ বলে, লাকাদ কাররামনা বানি আদম, আমি আদমরে বানাইছি সৃষ্টি জগতের মেহমান। ওনার বাড়ি যদি মেহমান আসে, বড় ছেলে বড় মাস্টার মাথা চাই, কয় বাজান আজকে তোরে দিব না, মেহমান আইছে।
পুত্রে মাথাটা দেব, তুই আজকে মাছ খা, ঠিক কিনা? মেহমানের দাম বেশি না মেজবানের দাম বেশি? তাম জগতের সকল সৃষ্টি হলো মেজবান, মানুষ হলো তাদের মাঝের মেহমান, ঠিক কিনা? আমার আল্লাহ বলে মানবকে আমি আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব বানাইছি। ওরে বান্দা, মানুষ শুধু আল্লাহর গোলামি করব, সৃষ্টি জগৎ মানুষের গোলামি করব, ঠিক কিনা? আমার আমার বাবার পায়ের ভিতরে ফেরেশতাও সেজদা দিছে। কোন বাবা? আদম বাবা, ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? তাহলে আদমের দাম বেশি নাকি ফেরেশতার দাম বেশি? জোরে কোন? রাগ করে না, আবার হজম শক্তি জানি নষ্ট না হয়। প্রাইমারি ক্লাস আবার ভার্সিটির পরে দেয় না তো? কি কারণ আদমের দাম বেশি না ফেরেশতাদের দাম বেশি? আদম। যদি ফেরেশতাদের দাম বেশি হইতো, ফেরেশতার কদমে আদম সেজদা দিত। আদমের কদমে দিছে নাকি ফেরেশতাদের কদমে আদম দিছে? তাহলে আদমের কদমে যেহেতু ফেরেশতা সেজদা দিছে, ফেরেশতার সাথে আদমের ক্ষমতা বেশি, পাওয়ার বেশি, মূল্য বেশি, দাম বেশি, মর্যাদা বেশি। জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহ বলে মালাইকাতে সুজুদুলি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। হে ফেরেশতারা, তোমরা আদমের কদমে সিজদা দাও। সবাই ফাসাজাদু সিজদা দিল, উইদাউট ইবলিস। ইবলিস দিল না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলে আমি ইবলিসের শয়তান বানায়া দিলাম, ঠিক কিনা? আদমের কদমে সিজদা দিলে হয় আল্লাহর প্রিয়, না দিলে তার নাম হয় শয়তান। বান্দারে, বুঝার জন্য চেষ্টা করুন। আমার আল্লাহ সৃষ্টি জগতের সেরা মানুষ বানাইছে। মানুষের দাম বেশি নাকি জান্নাতের দাম বেশি? মানুষের দাম বেশি। আবার বলি জান্নাতের পাওয়ার বেশি না মানুষের পাওয়ার বেশি? তাহলে আমার আল্লাহ যদি মানুষের ওই রকম বানাইতো, জান্নাতের জন্য মানুষ ঘুরতো। যেহেতু মানুষ জান্নাতের চাইতে উত্তম, জান্নাত আমার জন্য ঘুরবো, আমারে চাইবো আল্লাহ গো সাব্বির আহমদ ওসমানী রে আমি জান্নাতের ভিতর দিয়া দাও আল্লাহ, আমি তার গোলামি করিয়া ধন্য হতে চাই, ঠিক কিনা? একটা সূত্র আমি বলি নাই, বললে সব সোজা হয়ে যাইব, খোলসা হয়ে যাইব, মনের যত জড়তা সব মিটিয়া যাইব। আমার নবী বলে বান্দারে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। প্রভু যার আল্লাহ যার আপন হইয়া যায়, সৃষ্টি জগতের সব তার গোলাম হইয়া যায়। একটা জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে বান্দারে তুমি যদি সৃষ্টি জগতের মালিকের আপন করতে পারো, হাত করতে পারো, হাসিল করতে পারো, তাহলে যদি তোমার বানাইতে পারো, সৃষ্টি জগৎ সবকিছু তোমার গোলাম হইব, ঠিক কিনা? কোন জান্নাত তোমার গোলাম হবে, হুর তোমার গোলাম হবে, গেলমান তোমার গোলাম হবে, দুনিয়ার সব তোমার গোলাম হইব, তুমি যদি সত্যি সত্যি আমার আল্লাহর গোলাম হইতে পারো, ঠিক কিনা? কোন তুমি যদি আল্লাহর গোলাম হইতে না পারো গো, একটা মশা মাছিও তোমারে ছাড়বো না, ঠিক কিনা? ঘরের ভিতর এরোসল দিছেন, কয়েল জ্বালাইছেন, মশারি টানেছেন, ভিতর দিয়া কামড় দিও, ঠিক কিনা? কোন নবী রাসূলের গায়ে কি কোনো মশা বসছেনি? তারা আল্লাহরে হাত করছে, সৃষ্টি তাদের গোলাম হয়েছে। মুসা নবীরে পানিতে ডুবাইছেনি, খোদারে হাত করছে, পানি তার গোলাম হয়েছে। ইব্রাহিম নবীর আগুনে পুরাইছেনি, ইব্রাহিম নবী খোদারে হাত করছে, আগুন তার গোলাম হয়েছে, ঠিক কিনা? আমার ভাইরা, যারা আল্লাহর গোলাম হয়, সৃষ্টি তার গোলাম হয়। আমরা আল্লাহর গোলাম হইতে পারি নাই, সৃষ্টি আমার গোলাম হয় নাই। এই জন্য আমি গোলাম হইয়া আর একটা গোলামের জন্য কান্দি। সি 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 সি। মোনাজাত দর্শক যদি আমরা রাজি থাকি, তোরা কি কর? আবার আগামী বছর ভাই আপনারা কি আমার 12টা বাজাই দিবেন? 12:30 পরে গেছে। আমাদের একটা ভেতরে একটা আসক্ত এসে গেছে। মুসলমান
এই ওয়াজ আবার অন্য জায়গায় নিয়ে মিলাইয়েন না, তাহলে কিল খাইবেন। এটা ভিতরে ঢুকান, নিজেকে নিজে প্রশ্ন করবেন। সাব্বির আহমদ ওসমানী ঢাকার থেকে এসেছিল, কি বলে গেল? কোরআন শরীফ নিয়ে নিবেন, কোরআনের টু দ্য পয়েন্ট, পাই টু পাই, এ টু জেড মিলাইবেন। আমি কোনো ভুল বললাম কিনা আমি আবারও বলছি, হ্যালো মাই ব্রাদার, ইউ উইল ক্যাচিং এনিথিং মাই মিস্টেক আফটার রাইটিং ইউর পেপার এট লাস্ট ইউ গিভ মি কোশ্চেন, আই উইল গিভিং টু অ্যান্সার। যদি কারো ভিতরে খনকা প্রশ্ন জাগে, কনফিউশন হয়, দ্বিধাদ্বন্দ্ব হয়, আমার প্রশ্ন কারো যদি কোনো আটকা পড়ে যায়, কারো ভিতরে কোনো কনফিউশন হয়, ভুল ধরা পড়ে, ইউ উইল ক্যাচিং। আপনি লিখতে থাকেন কাগজে, নয়তো মোবাইলে রেকর্ডিং করেন, নয়তো মনের পাতায় ধরে রাখেন। আমি আপনার কাছে প্রশ্ন চাইব, তখন দিন, আমি মোনাজাত দিয়ে তারপরে প্রশ্নের উত্তর দিয়ে তারপর মোনাজাত দিব, এরপরে তাবারুক দিব। তাও গরম গরম দিতে চাই, আর ঠান্ডা করেন না। কি কন? কালকে নাকি কোথায় একটা মাহফিল হয়েছিল নলডাঙ্গা। আরে কতগুলো মানুষ যদি আমি পাইতাম, আল্লাহ গো, আল্লাহ গো, 3 লাখের উপরে বলে মানুষ হয়েছে। বুঝতে পারে নাই মানুষ, বুঝতে পারে নাই মানুষ, বুঝতে পারে। মনটা মজাইতে মন চাই, না মজাইলে তো হয় না। কাঁঠাল না মজলে কি খাইয়ে মজা লাগে? কি লেগে পাড়া পাকাইলে কি আর মজা লাগে? কাইবিলে কি আর ইলিশ থাকে, আরে কি লাইলে কি কাঁঠাল পাকে, আরে পুরা কপাল পোড়াই থাকে মলম দিলে সারে না কৌয়ায়। বুঝলি, বেশি কথা কমু না, অল্প কথায় শেষ করবো। মুসলমান, একটু গভীর মনোযোগ লাগায়া দেন। বলতেছিলাম গো, আমার আল্লাহর নবী ডাক দিয়া কয়, তুমি যদি আমার আল্লাহরে হাত করতে পারো, আপন করতে পারো, হাসিল করতে পারো, আমার আল্লাহরে পাইয়া যাও, জান্নাতের জন্য কান্দা লাগবো না, জান্নাত তোমার জন্য কাঁদবো। ঠিক কিনা কোন? আল্লাহ জান্নাত দিও, জান্নাত দিও। কই না বল, বোকা, ফুলেস্ট, ফল ফল। আমরা কই মগা, রংপুর কই মফিস। আপনারা কি কন? কি কন? জান্নাত দাও। সবুর সবুর, বসেন, আসে তো সারা রাত, আছে না? আমার সভাপতি, জানি না তার মতি গতি, আজকে আমাদের মাহফিলের সম্মানিত সভাপতি, উনি একটা বাড়ি করছে বালাসির ঘাটে যাইতে, রাস্তার পারে একটা সুন্দর বাড়ি করছে, একটা বিল্ডিং দোতলা, সামনে কিছু জায়গা ফুলের বাগান করছে। ওনার ঘরের ভিতরে আসবাবপত্রের অভাব নাই, ফুল বাগানে পানি দেওয়ার জন্য, বাড়ির কাজ কাম করার জন্য একটা মেয়ের আনছে শহরের থেকে, নাম তার মজিরন। কি নাম? মজিরন। কষ্ট হয় না? এইবার মজিরন বিবি ঘরের কাম করে, সকাল বিকাল আবার ফুল গাছে পানি দেয়, বাইরে এসে একটু উঠান ঝাড়ু ঝুড়ু দেয়। রাস্তার কিনার দিয়া একজন সলিমদ্দি যায় আর আয়, বালাসির ঘাট থেকে মদনের পাড়া নয়তো গাইবান্ধা যাতায়াতের পথে খালি কার দিকে? মজিরনের দিকে। সলিমদ্দি আয় আর চায়, চায় আর যায়। আমার ভাইরা কন্তু আরেকদিন যদি আত্ম কাছে গিয়া বেশি কিছু কইতে চাই, ডিস্টার্ব করে, ইফটিজিং এর মামলা খাইব না? কতক্ষণ নাকি এখন বর্তমানে এটা কি মামলা জানি বেরিয়েছে? ইফটিজিং। এ মামলা করি যায় না, ইফটিজিং। আমার ভাইরা 2 দিন 4 দিন ওনার চোখে পড়ছে সলিমদ্দি আমাকে মজিরনের দিকে। আমার ভাইরা, আমার বন্ধুরা, উনি যদি দেখে ধরবো না ছাড়বো, ধরবো না ছাড়বো, ছাড়বো না মারবো। আমার ভাইরা, আমি বলি সলিমদ্দি রে, ওই মজিরনের পিছনে ঘুরিস না। ওই মজিরন হইল এই বাড়ির মালিকের চাকরানি, মালিকের বাড়ির কাজের ভাইয়া। ওর পিছনে ঘুরিস না, ওরে তোর দরকার যদি হয় ওই বাড়ির মালিকের সঙ্গে লাইন লাগা। ওই বাড়ির মালিকের নাম হইল সভাপতি,
ওই সভাপতির সঙ্গে প্রেমের সম্পর্ক বন্ধুত্ব পাকায়াল। আইতে যাইতে সভাপতি কেমন আছেন, ভালো আছেননি, বন্ধুত্বের সম্পর্ক যখন 2 দিন 5 দিন 10 দিন 2 মাস 5 মাসে হয়ে যাবে, এইবার রাস্তা দিয়ে একদিন রওনা করছো, রাস্তার কিনার দিয়ে যাচ্ছ, সভাপতি সাহেব বিল্ডিং এর দরজার মধ্যে দাঁড়ায় তরে দেখছে, এই সলিমুদ্দি কিরে দোস্ত কই যাস? কয় যাই গাইবান্ধা। এত সকাল সকাল কয় হ নাস্তাও খাইনি, রওনা করছে, আয় নাস্তা খাইয়া যা। কয় না নাস্তা খাওয়ার সময় না, একটু জোর করে নিয়ে গেছে, জড়াইয়া ধইরা ঘরের ভিতরে নিয়ে ডাইনিং টেবিলে বসছে, এই মজিরন নাস্তা দে তো। মজিরন নাস্তা দিছে, সুন্দর রুটি ভাজি ডাল মাংস ভুনা সুন্দর সালাদ দিয়ে দিছে, খাচ্ছে, 2 বন্ধু গল্প করতেছে। এইবার সভাপতি কয়, সলিমুদ্দি তোর পায়ের জুতার মধ্যে এত ধুলা। কয় বালাসের ঘাটে বালুর মধ্যে গেছিলাম তো ধুলা লাগছে। কয় মজিরন, এই মজিরন তাড়াতাড়ি আমার বন্ধুর জুতাটা মুছা দে তো। দিব না দিব না যেরকম দিব না দিব না। মুসলমান, ওই বাড়ির মালিকের সঙ্গে যদি বন্ধুত্ব করো, চাকরানির পিছন না ঘুইরা গো, ওই বাড়ির মালিকের সঙ্গে প্রেমের সম্পর্ক করতে পারলে ওই বাড়ির চাকরানি তোমার জুতা মুছবে। আর যদি বাড়ির মালিকের বাদ্দা দিয়া গোড়া ডেঙ্গা ঘাস খাও, বাড়ির চাকরানির সঙ্গে প্রেমের সম্পর্ক লাগাইয়া তার গায়ে হাত দিতে চাও, তার ধরতে চাও, তার পাইতে চাও, ওই বাড়ির মালিকের জুতার বাড়ি খাইবা। ঠিক কিনা গো? জুতা মুছবো না উল্টা বাইরেইব? জোরে কন জোরে কন জোরে কন জোরে কন। আমার ভাইরা আমার বন্ধুরা, আমি নামাজ পড়তে নিষেধ করি নাই, জান্নাত রে বাদ দেই নাই, জাহান্নাম রে বাদ দেই নাই, হুরগেলমান বাদ দেই নাই, সাবিও বাদ দেই নাই। আমি বলছি বান্দা ওগুলা আমাকে চাইতে কম দাম। আমার আল্লাহ হইল জগতের সবচাইতে বেশি দামের গরু, ঠিক কিনা? ওই বেশি দামের মালিক রে যদি পায়া যাও, কম দামের চাকর চাকরানি তোমার পিছে পিছে চাকরানি করতে ভুলব। ঠিক কিনা গো? রাইট না? আমার মনে হয় রাগ করতেছেন না না, মুসলমান একটু গভীর মনোযোগ লাগায়া দেন। আমি বলবো বান্দারে, ওই যে বিভিন্ন জায়গায় প্রশ্ন করলাম, বাবাজি নামাজ কেন পড়েন? কই হুজুর জান্নাতের জন্য। ওনার প্রশ্নটা কি উত্তর ঠিক আছে? না। বাবাজি নামাজ কেন পড়েন? কই হুরের জন্য। ঠিক আছে? না। বাবাজি নামাজ কেন পড়েন? কই গেলমানের জন্য। ঠিক আছে? নামাজ কেন পড়েন? কই চাবির জন্য। ঠিক আছে? রাসূল কইছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবি। এই চাবি কোন চাবি গো? বলদ মার্কা মুসলমান আমরা চাবি বুঝলাম না। আমরা মনে করছি লোহা দিয়ে, পিতল দিয়ে, দস্তা দিয়ে, স্টিল দিয়ে বানানো কোনো চাবি। তাহলে নামাজ পড়ে লাভ কি? আপনার পোলারে কবেন বাজার রে, আমি যখন মরে যাবো বড় করে একটা চাবি বানিয়ে আমার হাতে দিয়ে দিস কাফনের মধ্যে, কিয়ামতের ময়দানে যায় চাবিটা গোড়া দিয়ে জান্নাত ভিতর ঢুকেছিলেন না। আমি কই ও বান্দা, আল্লাহ কি এত কৃপণ যে জান্নাত বানাইয়া তালা মেরে দিছে? কোরআন হাদিসের কোন জায়গায় খুলে দেখেন তো জান্নাতে তালা আসেনি? তালাই নাই তো চাবিটা কি করবে? দরজা আছে কিন্তু তালা নাই। তালা না থাকলে চাবিটা কি করবেন? এই চাবি কোন চাবি তুমি বুঝো নাই, হাদিসের ব্যাখ্যা আমরা বুঝি নাই। ঠিক কিনা? ওই যে বললাম খল্লা মাছ, চাল্লা মাছ, বাসপাতি, পুঁটি মাছ 2.5 হাত জাল দিয়া দর্শি আর খাইছি, ইলিশ মাছের বড় জাল বানাই নাই, মাছ ধরি নাই, খাই নাই, মজাও পাই নাই। বান্দারে একটু বোঝার জন্য চেষ্টা করুন। মুসলমান, সৃষ্টি জগতের মালিক আমার আল্লাহ বান্দার দিকে তাকায়া অভিমান করে বলে, বান্দারে বানাইলাম কি আর করলি কি, দিলাম কি আর দৌড়লি কি, চাইলাম কি আর পাইলাম কি? আল্লাহ আফসোস করে বলে, বান্দারে এটা কি করলি? বিয়া করিলাম কার জন্য? ঘর করে কার লগে? নজরুল্লাহ কোন বিয়া করিলাম কার জন্য? সংসার করে কার লগে? আল্লাহ কই মুসলমান সব গুনাহ আমি মাফ করব রে, কিন্তু শিরকের গুনাহ মাফ করব না। আমি সব গুনাহ মাফ করতে পারি, শিরকের গুনাহ মাফ করব না। আল্লাহ বলেন আমার সঙ্গে কারো শিরিক করিস না।
ইবাদত বন্দেগী শুধু আমার জন্য, অন্য কারো আশায়, অন্য কারো নিয়তে, অন্য কারো পাওয়ার জন্য, অন্য কারোর জন্য ইবাদত করিস না, তাইলে শিরক হবে। ঠিক কি না কোন? মুসলমান, একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, কষ্ট হয় না। বিবাহ করছে, ভালোবাসা কইরা, স্বামী স্ত্রী, একদিন স্ত্রীকে স্বামী ডাক দিয়া কয়, বিবি রে, অনেক বড় ভালোবাসা তোর বিয়া করছি। বিবি, এই যে এত ভালোবাসার সম্পর্ক তোর সঙ্গে, আমার বাড়ি গাড়ি সব আছে, বিল্ডিং আছে, স্বর্ণ অলংকার সব আছে, বিবি তুই যদি আমার বড় বড় ক্ষতিও করে ফেলস, আমি কিচ্ছু তোরে কম না। লাখ টাকার স্বর্ণ কাউরে দিয়া দিছিস, কিছু কমু না। ঘরে যদি আগুন লাইগা যায়, তোর ভুলের কারণে কিছু কমু না। এই বিবি, লক্ষ টাকা নষ্ট করছ, কিছু বলবো না। বিবি রে, আমি ঢাকার শহরে থাকি, নয়তো আমি বিদেশে থাকি রে বিবি। বিবি, এই যে যেই জায়গায় তোর ঘুমাই, এই খাটের ভিতরে তোর সঙ্গে আমার সমকক্ষ বানায়া অন্য কাউরে কোনোদিন জায়গা দিস না। সব মাফ করমু, সব ক্ষমা করে দিমু। লাখ লাখ টাকায় নষ্ট করছস, আমার ঘরে আগুন লাগাইয়া পুইরা দিছস, তোরে ভালোবাসি তো, কিচ্ছু কমু না। কিন্তু আমার মতো এর অন্য কোন পুরুষ লইয়া ঘুমাস না, আমি কিন্তু তাইলে তোরে মাফ করমু না। আমার ভাইরা ঢাকার থেকে প্রতি বৃহস্পতিবার দুপুরের সময় উঠে, রাত্রে 11টার মধ্যে গাইবান্ধা আইসা নামে। ওই লোকটা একদিন হঠাৎ করে বাড়িতে আইসা দেখে তার স্ত্রী ঘরের খাটের ভিতরে অন্য পুরুষ লইয়া ঘুমায় আছে। আমার ভাইরা বলুন তো, এই স্বামী কি করব? জোরে কোন কি করব? আরেকটু জোরে কোন কি করব? এই স্বামী তারে মারবো, জব করব, কত কিছু করব, যে যার যোগ্যতা ভালোবাসার অনুযায়ী ততটুকু করব। আমার ভাইরা, স্বামী বলবো, বিবি রে, সব তোরে দিছিলাম, একটা জিনিস তোরে রাখতে বলছিলাম, এটা শুধু আমার জন্য, তুই রাখস নাই, তোরে আমি আর বাঁচতে দিব না, ইত্যাদি ইত্যাদি, যে যেমন মনে করেন ওই রকম করবো। ঠিক কিনা কন? আল্লাহ বলে, বান্দারে, গরু খাইতে দিলাম, ছাগল খাইতে, ভেড়া খাইতে, বকরি খাইতে, ভালো ভালো হালাল রিজিক তোরে দিলাম রে বান্দা। কোরমা পোলাও খালি, পৃথিবীর লক্ষ লক্ষ রিজিক তোরে আমি দিলাম রে। কত সুন্দর নদীর মাছ খাওয়াইলাম, ফল ফরুজ খাওয়াইলাম, শীতের দিনের পিঠা খাওয়াইলাম, কত সুন্দর ভালো জিনিস খাওয়াইলাম, কত পশুর মাংস তোরে ভুনা করিয়া খাওয়াইলাম, কত রিজিক আমি তোরে দিলাম রে, সব আমি তোরে দিছি, একটা জিনিস আমি আমার জন্য রাখছি, তোর ইবাদতটা আমি আল্লাহর জন্য, তাও অন্য কাউরে দিলি রে, আমার আল্লাহ কি তোমারে মাফ করবো নি? মুসলমান, আমার আল্লাহ দুঃখ কইরা বলে, এত সুন্দর মানুষ আমি বানাইলাম, তারপরে মানুষগুলা ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুর, এই মানুষগুলা আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করে, মানুষগুলা আমি আল্লাহর সঙ্গে নিমক হারামি করে না? করে না? একটা কুকুর বাড়ির ভিতর পালে, কর্মা পোলাও পাক করে কেউ তারে খাওয়ায় না, বাড়ির জুটা কাটা ফ্যান কুড়া দিয়া কুকুর পালে। ঠিক কিনা? দিনের বেলা খাওয়ায়, রাত্রিবেলা পাহারা দেয়, দেয় না? দেয় না? রাত্রি 3টা বাজে, একটা গাছের পাতাও যদি পড়ে, ঘেউ করে শব্দ দেয়, বুঝাইতে চায়, মালিক তুমি ডিস্টার্ব নিও না, তুমি ঘুম ভাঙো না, বাইরে আইসো না, আমি জায়গা আছি, আমি ঘুমাই নাই, তুমি ঘুমাও, তুমি ঘুমাও। কত সুন্দর রিজিক আমার দিলারে মালিক, কত সুন্দর কাটা জুটা কাটা হাড্ডি ফ্যান কুড়া আমারে খাওয়াইলা, তুমি ঘুমাও মালিক, তুমি ঘুমাও, আমি তোমার পাহারায় সারা রাত জাগিয়ে আছি। এই বান্দা, এটা কুকুর যেমন মনিবের ভক্ত, আমরা আমার আল্লাহর ততটুকু ভক্ত এখনো হইতেই পারি নাই। এখন কত সুন্দর নিয়ামত আমারে দিল গো, এত সুন্দর স্ত্রী দিল, ছেলে দিল, মেয়ে দিল, বাবা কইয়া ডাকে গো, বাড়ি দিল, গাড়ি দিল, কত ধন সম্পদের মালিক আমার আল্লাহ বানাইল। একদিন আমার আল্লাহর উপর তাওয়াক্কুল করিয়া, কৃতজ্ঞতা করিয়া শুধু আমার আল্লাহরে সিজদা দিব, কেউ কোনোদিন দেই নাই। লোভের পিছনে পইরা আছে, লোভের পিছনে পড়ছে, লোভের পিছনে মরছে, লোভে পাপ, কেউ জান্নাতের লোভে, কেউ হুরের লোভে, কেউ গেলমানের লোভে, কেউ আবার ঠিকান লোভ ভালো নি, লোভ ভালো নি, লোভে পাপ, লোভের তো পাপ।
তাহলে যারা নামাজ পড়বে জান্নাতের আশায়, তাকে নামাজ হইব না, উল্টা পাপ হইব। তাকে ভিতরে কি আল্লাহর কাজ করে না লোভ কাজ করে? জোরে কোন মোনাজাত দিয়ে দিবি। আমি আগেই বলছি, বিদ্যা দিয়ে, বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়া আমার কথা চিন্তা করেন না, বিবেক দিয়ে চিন্তা করেন, বুঝতে পারবেন। এই বান্দা, বিদ্যা বুদ্ধি এটা দিয়ে হবে না, হৃদয়ের ভিতরে একটা বিবেক থাকে। এই বিবেক হইল জগতের শ্রেষ্ঠ আদালত। ওই আদালতে বিচার দেন। আগামীকালকে হয়তো মতনের পাড়া বাজারে আমার কথা বলবেন, নয়তো গালাগালি কইলেন, আমার কোনো আপত্তি নাই। তবে মনে রেখেন, উপর দিকে থুথু দিলে নিজের মুখে থুথু পড়ে। আরে সব বুঝিয়া লম্ফ দিলে ঠ্যাং ভাঙ্গিয়া যায়, হয় রে ঠ্যাং ভাঙ্গিয়া যায়। এই বান্দা, তুমি যদি আমার মতো মানুষের বদনাম করো, নিজের মুখের থুতু নিজের মুখেই লাগবো। বান্দারে, এবার আসুন একটু ছোট্ট ব্যাখ্যা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। একটু আগে একটা প্রশ্ন করছিলাম, প্রশ্নটা আবার করি। মানুষের দাম বেশি নাকি জান্নাতের দাম বেশি? মানুষের দাম বেশি। মানুষের দাম বেশি নাকি জাহান্নামের দাম বেশি? মানুষের দাম বেশি নাকি হুরের দাম বেশি? এই মুসলমান, যেই ব্যক্তি নিজের ঘরে স্ত্রী রাইখা, বউ রাইখা জান্নাতের একটা হুরের জন্য নামাজ পড়ে, হুর মানে নারী, সভাপতি, হুর মানে কি? সুন্দরী নারী। কোরআনের ভিতর আছে হুর মানে সুন্দরী নারী, রূপসী নারী। যাদের রূপ এত সুন্দর হবে জগতের কেউ তার এখনো দেখে নাই। ওই সুন্দরী রূপসী নারীর প্রেমে পড়িয়া, নারী পাওয়ার লোভে, নারী পাওয়ার আশায় যেই ব্যক্তি নামাজ পড়ে, এ কি ভালো মানুষ না লোভী? কথা কেন না, অত কিছু কইলে আমার মাইর খাইবেন, একটু ঠিকঠাক করে কই। আমাদের দেশে ইন্দিরা গান্ধী কি জানি পাকিস্তানের সময় আসছিল, পাকিস্তানের কি জানি কি জানি নাম ছিল, ইয়াহিয়া খান, পল্টনে এসে ভাষণ দিতেছিল। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত আমার মাগিরা, কইছে মতো তো মহিলারা জোতা খিলা। পাশের একজন তোমার সাথে সার সারিটা কইেন না কোন আমার মহিলারা। পরে কইছে সম্মানিত ভাইয়েরা, সম্মানিত মহিলারা, এই জোতা খুললা মহিলারা পাই দিছে। ভাষা তো একটাই, উর্দুতে কয় মাগি, ইংরেজিতে কয় লেডিস, আরবিতে কয় হুরমা, বাংলায় কয় মহিলা। ঠিক কিনা? বাংলায় কয় জল, উর্দুতে কয় পানি, আরবিতে কয় মাউল, ফার্সিতে কয় বাড়ি, ইংরেজিতে কয় ওয়াটার। এক বোতলেই থাকে, খাইলে একই রকম মজা। ঠিক কিনা? ভাষার পার্থক্য। তাই একজনে কমেন্ট করছে, আমি কি ভাই মাগি কইেন না, মহিলা কইলে মার খেলি, একই জিনিস, শুনতে খারাপ লাগে। ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, বোঝার জন্য চেষ্টা করুন। এই মুসলমান, দুনিয়ার মানুষ লোভের বশবর্তী হইয়া বিধর্মীদের চক্রান্তে, স্বধর্মীদের অজ্ঞতার কারণে মুহাম্মাদের প্রেমের ইসলাম, ভালোবাসার ইসলাম, চরিত্রের ইসলাম, আদর্শের ইসলাম, ইমাম হুসাইনের কারবালার প্রেমের ইসলামটাকে হারাইয়া মানব জাতি মিথ্যার পিছনে দৌড়াচ্ছে। ঠিক কিনা? আজকে কোরআনে যা আছে আজকে সমাজে নাই, সমাজে যা আছে কোরআনে খুঁজে পাওয়া যায় না। হুরমা নারী, হুর নারী, হুর মহিলা। আপনার ঘরে স্ত্রী আছে, নিজের ঘরের স্ত্রীর রেখা আর একটা স্ত্রী নারীরে পাওয়ার জন্য নামাজ পড়ছেন, আপনার চিন্তা কিন্তু হুর পাইবেন। খেয়াল করেন, আমি আগেই বলছি ইন্নামাল আমালু বিন্নিয়াত। নবী বলছে, বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস, আলেম ওলামারা জিজ্ঞাসা করেন মিথ্যা কথা কিনা। নবী বলে, প্রত্যেকটা ইবাদতের মূল হলো নিয়াত, নিয়াতের উপর ইবাদত নির্ভরশীল। ধরে কোন ঠিক কিনা? তাহলে আপনার মনের ভিতর নিয়াত যে নামাজ পড়বেন, হুর পাইবেন। হুর মানে একটা রমণী নারী পাইবেন। আপনার ঘরের স্ত্রী রাইখা আর একটা নারী পাওয়ার লোভে আশায় যদি ইবাদত করেন, বুঝছে দেখেন তো এই লোকটার কি চরিত্র ঠিক আছে? পর নারী লোভী না? নিজের ঘরে বউ থুয়ে আর একটা নারীর পিছনে যদি সমাজে কেউ ঘুরে, এর কি করব? জোরে কন, একটু জোরে কন।
মনে হয় বুঝতেছেন না। কি কন? রাগ করেন না, কেউ আমার বিরুদ্ধে হট হইেন না, আগে ভালো করে বুঝেন আমি কি বুঝাইতে চাচ্ছি। আমি নামাজ বাদ দেই নাই, হুরগেলমান বাদ দেই নাই। মাথারটা মাথায় রাখেন, পায়েরটা পায়ে রাখেন। মাথারটা যদি পায়ে দেন, পায়েরটা মাথায় দেন, মানুষ কি ভালো করবো না পাগল করবো? কি কর? 10 টাকাটা টুপি কিনছেন, পুরান হইছে দেখে পায়ে দিবেন, পারবেন না। লাখ টাকাটা জুতা কিনছেন, বেশি দামের জিনিস, এটাকে পায়ে দেওয়া যায়, মাথায় দিবেন। কি কর? মানুষ কি ভালো করবো না পাগল করবো? যারা কন ভালো না পাগল। কোটি টাকার জুতাও যদি হয়, পায়ে দেওয়া লাগবো, মাথায় উঠানো যাইব না। 2 টাকা দামের টুপিও যদি হয়, মা মাথায় দিতে হইব, পায়ে লাগানো যাইব না। এটা যে বানাইছে ওই জন্যই বানাইছে, ঠিক কিনা কোন? মুসলমান, আমার ঘরের স্ত্রীর চাইতে হুর কি বেশি সুন্দরী নি? আমার ঘরের মেয়ের চাইতে জান্নাতের হুর কি বেশি রূপসিনী? আমার মায়ের চাইতে জান্নাতের হুর বেশি সুন্দরী নি? আমার মেয়ের চাইতে জান্নাতের হুর বেশি খুবসুরত নি? যদি বলেন হুজুর গো, আমার মেয়ের চাইতে, আমার মায়ের চাইতে, আমার বোনের চাইতে, আমার স্ত্রীর চাইতে জান্নাতের হুর বেশি সুন্দরী, তাহলে আমার আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যায়। সভাপতি সাহেব, এবার মনে হয় শেষ করে দেওয়া দরকার। না একটা বাজুক। এই আগে কইছে 12টা, বলকে একটা বাজে গেছে ভাই, না মাত্র 5 মিনিট। হ্যাঁ, কোরআন বিশ্বাস করেন না? আজকে তো কোরআনের তাফসীরের মাহফিল, ঠিক কি না? হ্যাঁ, একটা ছোট্ট আয়াতের তাফসীর করতে পারবো না। একটা বাজে গেছে, 5 মিনিট বাকি। কোরআন শরীফ আবার আল্লাহ সুন্দর করে বলতেছে, বান্দারে, সূরার নাম 3, নাম কি? 3। তাকান আমার দিকে। আল্লাহ কয় 3 ওয়াজাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। কয়টা? 4টা। আল্লাহ বলেন, আমি আল্লাহ 4টা জিনিসের কসম খায়া বলতেছি, সুবহানাল্লাহ কোন? আল্লাহ কয় 3 এর কসম, বেজরের কসম, ওয়া জাইতুন, জাইতুনের কসম, অতুরি সিনিনা, সিনাই পর্বতের কসম, ও হাযাল বালাদিল আমিন, মক্কা মদিনার পবিত্র নগরীর কসম খায় আমার আল্লাহ বলতেছে, বান্দারে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ। আমি বলি না আল্লাহ? এই জোরে কোন? মানুষগুলা মনে হয় ডাউন হয়ে গেছে, ব্যাটারি নাই। ও ভাই, আমি না আল্লাহ? আল্লাহ কয় 4টা জিনিসের কসম খায়া বলতেছি, লাকাদ খালাকনাল ইনসানা, জিন না, জিন পরি না। আল্লাহ কয় পরীর চাইতে, হুরের চাইতে, গেলমারের চাইতে আমি মানুষকে উত্তম আকৃতি সুরত দিয়ে বানাইছি। এই মুসলমান, আল্লাহ বলে জান্নাতের হুরের চাইতে, জিন পরীর চাইতে আমি মানুষের বেশি সুন্দরী করিয়ে বানাইছি। আমার মা বেশি সুন্দরী, আমার বোন বেশি সুন্দরী, আমার স্ত্রী বেশি সুন্দরী, আমার মেয়ে বেশি সুন্দরী। তাদের চাইতে হুর যদি বেশি সুন্দরী হয়, কোরআন মিথ্যা হয়ে যায়, ঠিক কিনা? তাহলে আমার ঘরের স্ত্রী রাইখা আমি জান্নাতের হুরের জন্য নামাজ পড়লাম। সি 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 সি, মুসলমান, হিসাব মিলাইয়া দেখো তোমার চরিত্র ঠিক আছে। সমাজের মানুষ এই কাজ ধরা পড়লে যা করবো, মরণের পরে আল্লাহ তোমার এই করবো, কিন্তু আমরা দেখি কি যেরকম, ঠিক কিনা? ইংরেজিতে একটা কথা আছে, অ্যাজ ইউ সো সো ইউ রিপ। আরবিতে বলে কামা তাদিনু তুদানু, বাংলায় বলে যেমন কর্ম তেমন ফল। কাজ করবা যা, ফসল পাইবা তা, পরীক্ষার হলে খাতায় লেখবা যা, নাম্বার পাইবা তা। হিন্দুর ছেলে ভালো লাগছে, আমার মতো টাইটেল মালানার ছেলে লিখতে পারে নাই, আমার পোলা পাস না, কিন্তু হিন্দু ফেল না কথা কেন? মুসির ছেলে খুব ভালো লাগছে, আমি উপজেলা চেয়ারম্যানের ছেলে
সারাদিন ফেসবুক চালাইছে তো, ইউটিউব খুঁজছে পরীক্ষার সময়, বুঝলেন কি কান কি কন? মুসলমান, এক্সামিনার দেখবো না? তুমি গাড়িতে ছেড়ে আসছো, মন্ত্রীর ছেলে, উপজেলা চেয়ারম্যানের ছেলে, এমপির ছেলে, বিরাট কোহলি হুজুরের ছেলে, পিসাবের ছেলে, নাকি মুসির পোলা? এক্সামিনার দেখবো না? তুমি তো গাড়ি চেপে আসছো, নাকি ঠেলা গাড়ি দিয়ে আসছো, নাকি পায়ে হেঁটে আসছো, নাকি গায়ের মধ্যে শেরওয়ানি না সিরা কাপড়, লগে কি সেন্টার গেরার নাকি গন্ধ লাগে? এক্সামিনার দেখবো না, এক্সামিনার দেখবো বাবা তুমি খাতায় লেখছো কি? ঠিক কিনা কর? আগে তো নারী পুরুষ দেখতো, এখন এক্সামিনার নারী না পুরুষ তাও জানে না, খালি রুল নম্বর আছে। নারী না পুরুষ এক্সামিনারে বুঝতে পারে না, খালি দেখে খাতায় লেখছে কি। মুসলমান, আমার আল্লাহ বলে বান্দারে, হুয়ানিয়াতুকুম কুলুবুকুম, আমি আল্লাহ তোমার বংশ পরিচয় দেখবো না, শিক্ষা দীক্ষা দেখবো না, ক্ষমতা প্রভাব প্রতিপত্তি দেখবো না, কিচ্ছু দেখবো না, রূপ যৌবন দেখবো না। আমি আল্লাহ দেখবো তোমার আমল কি, অন্তরের অবস্থা কি, তোমার নিয়াত দেখবো। ঠিক কিনা? এবার বলেন তো, আমরা কি রাস্তায় আছি না খাদে পড়ছি? জোরে কোন, আরো জোরে, আরো জোরে। রাস্তায় না খাদে? মনটা কি আর কাঁদে? কাঁদে না? আজকে থেকে কান্দেন, 70 বছরের জন্য কান্দেন, সত্যের সন্ধানের জন্য কান্দেন, খোদারে পাওয়ার জন্য কান্দেন। খোদারে যদি পাইয়া যান, খোদার কসম সৃষ্টি জগৎ আপনার গোলাম হবে, গোলাম গোলাম গোলাম। আমার নবী আল্লাহরে হাত করছে, আল্লাহর সৃষ্টি জগৎ নবীর কন্ট্রোল হয়ে গেছে। জমিনে দাঁড়াইয়া আমার আল্লাহর নবী আকাশের দিকে শাহাদাত আঙ্গুল ইশারা করে বলেছিল, সাক্কাল কামারু বিইশারাতিহি, ইশারা করতে দেরি গো, আকাশের চন্দ্র 2 টুকরা হইতে দেরি হয় নাই। ঠিক কিনা কোন? মুসলমান, আমার আল্লাহরে হাত করো, গোপন গোপনে হাত করো, রহমতের সময় উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া আমার আল্লাহরে ডাকো, আমার আল্লাহর সঙ্গে প্রেমের সম্পর্ক করো। যদি করতে পারো, হাত করতে পারো রে বান্দা, 1,00,000 কোটি হুর গেলমান তোমার পিছে পিছে দৌড়াইব। ঠিক কি না? আমার মনে হয় এবার রাগ করতেছেন, বলে হুজুর বেশি কইয়া ভালাইছেন, এখনো তো শুরুই করি নাই। বেশি কইলাম করতে, এখনো তো হ্যান্ডেলই ঘুরাইতেছি, লিভার ছাড়ি নাই, মেশিনে স্টার্টই লয় নাই, স্টার্ট দিলে তো আমার হ্যান্ডেল ধাক্কাটা ভালাই দিব। ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, একটু জিকির করতেছিলাম, মনে আছে? জিকিরটা মন মতো হয় নাই, জিকিরের কথা বলতে বলতে এখানে চলে আসছি। আজকে জিকির হইব না, মাহফিল শেষ হইব না, মাঝখানে ব্রেক করে দিতেই হবে। আচ্ছা, সবাই আমার দিকে তাকান, আপনারাই বলেন তো, এই কথাগুলো কি আমরা কোনোদিন চিন্তা করছি? কোনোদিন চিন্তায় আসছে আমাদের? আমরা তো গোলেমালে গোলেমালে সময়টা কাজ শেষ করে দিলাম। ঠিক কিনা? টাইম ইজ টাইট, ওয়েটস ফর নন, টাইম ইজি রোল জিপসি ম্যান। সময়ে যাযাবর বুড়োর মতো, নদীর স্রোতের মতো চলছে চলছে, চলিয়া গেলে ডোন্ট কাম ব্যাক, কবি ওয়াপাস नहीं आ सकता है। একবার চলিয়া গেলে আর ফিরিয়া not come back, don't come back, আর কখনো ফিরিয়ে আসে না। আমার ভাইরা, আমার হায়াত জিন্দেগি শেষ হয়ে যাচ্ছে। এই যে দেখেন দাদা, একদিন চুল দাড়ি ছিল কালা, দেখতে দেখা গেছে ভালা, যখন মিটাইছে মনের জ্বালা, আল্লাহ বলে সবকিছু থুয়ে এবার আমার দিকে পালা। বয়স কি পুরা আছে না আদা? চুলদারি পাক্কা হয়েছে সাদা, এখন আর বেশি মানুষ বেশি কিছু ডাকে না, নাতি নাত করে খালি ডাকে দাদা দাদা। ঠিক কিনা? আল্লাহ কয় তোমারে কিন্তু চিঠি পাঠামো, ডাকবার আগে আমি সিগন্যাল দিমু, কল দেওয়ার আগে অনেক মিস কল মারে, অ্যালার্ট করে। ঠিক কিনা? আল্লাহ কয় ডাইরেক্ট কল দেওয়ার আগে মিস কল দিমু, কাম কাজ বাদ দিয়ে রেডি থাকো আলাপ করতে। ঠিক কিনা? মিস কল দিছে, শরীরের চামড়া কুচকাইয়া যাচ্ছে, দাঁতগুলো লল্লর লল্লর করে অতগুলো পড়ে গেছে। আগের মতো চোখে দেখা যায় না, চশমা দড়ি দিয়া বাঁধছে। আগের মতো পায়ের জোর পায় না, 2 পাও 3 পাও বানাইছে। ঠিক কিনা? আগের মতো কালা নাই, সাদা হয়ে গেছে।
আগের মতো সোজা হয় না, একটু কুজা হয়ে গেছে। এগুলা হলো সিগন্যাল। 1 নম্বর সিগন্যাল, 2 নম্বর সিগন্যাল, 10 নম্বর যখন সিগন্যাল শেষ, এরপরে বোঝা যায় যে সব সরাই দাও, ঠিক কিনা? এবারে ভাইরা, আমার বন্ধুরা, বুঝার জন্য চেষ্টা করুন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে, তোরে ডাইকা আনার আগে আমি তোরে সিগন্যাল দিব। ওই সিগন্যাল গুলো যদি বুঝতে পারো, সতর্ক হইতে পারো, যদি সতর্ক হইয়া কাজ কাম রেডি করতে পারো, আমি আল্লাহর কাছে আসার প্রস্তুতি নিতে পারো, বান্দা, শেষ ভালো যায়, সব ভালো যায়। মৃত্যুর মুহূর্তে ইমান লইয়া কবরে গেলে বিনা হিসাবে জান্নাত। ইমান লইয়া যদি মরতে না পারো রে বান্দা, জান্নাত তালাশ কইরা পাইবা না, ঠিক কিনা কর? আমার ভাইরা, আর অল্প সময়, মাত্র 2-2.5 ঘন্টার মতো আছে, বেশি নাই, বেশি কি বলি। আচ্ছা, এবার আসেন তো, কোরআন খুলে, নবীর হাদিস খুলেন, আসেন তো, আল্লাহ কি বললো, নবী কি বললো, আর আমরা কি করলাম? কোরআনে আল্লাহ কি বলে দিল, আমরা কোন দিকে যাচ্ছি? কোরআনে আল্লাহ কোন দিকে যাইতে বললো, আমরা কোন দিকে আগাচ্ছি? আমরা কি আল্লাহর দিকে যাচ্ছি নাকি শয়তানের দিকে যাচ্ছি? আমরা বুঝতে পারতেছি না। মুসলমানের ভিতরে এইভাবে কেন এই ভুলগুলো ঢুকাইলো, কেমনে আসলো এত মিথ্যা কথা ধর্মের ভিতরে ঢুকাইয়া এটা সত্য বানাই দিল, সত্যটাকে মিথ্যা বানাইয়া কারা চক্রান্ত করে মুসলমানের জিন্দেগি, মুসলমানের বন্দেগি, মুসলমানের জীবন, মুসলমানের মরণ কারা ক্ষতি করলো? এরা হলো আল্লাহর দুশমন, নবীর দুশমন, ইহুদি খ্রিস্টান। এখন তাদেরকে ধরতে গেলে আজকে রাতে কুলাবে না, আজকে আর না, লড়বেন না। এই লড়েন কেন? ছোট মানুষ কি ডায়াবেটিস হয়েছে নি? কলিকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে 1782 খ্রিস্টাব্দে। কত? 1782 থেকে 1882, 100 বছর। এই 1882 থেকে 1982 কত? 200 বছর। তারপরে 1982 থেকে 2020 কত হইল? 18 আর 18 36, 38, 238 বছর আগে কলিকাতা একটা মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে। এটা হলো আলিয়া মাদ্রাসা। আমার ভাইরা, কলিকাতা আলিয়া বলে এটাকে। সেই মাদ্রাসার প্রিন্সিপাল ছিল 26 জন। কয়জন? 26 জন প্রিন্সিপাল ছিল, তারা সবাই ছিল খ্রিস্টান। খেয়াল করে, কোন গাড়ির ড্রাইভার যদি গাড়ি চালাইয়া যাইতে শুরু করে, সেখানে যদি রাস্তার প্রতিপদে ডাকাত আইসা আক্রমণ করে, ড্রাইভারকে সরাইয়া দিয়া ড্রাইভারের সিটে ডাকাত বৈশা প্যাসেঞ্জারকে জিম্মি করে এই গাড়ি যদি চালাইতে থাকে, প্যাসেঞ্জার যদিও মনে করে গাড়ি বুঝি চলছে ঢাকা সায়েদাবাদ, ঢাকা মহাখালী, ঢাকা গাবতলী গিয়া গাড়িটা পৌঁছাইব, চিন্তার কোনো কারণ নাই। তোমার গাড়ি গাবতলী যাওয়ার আগেই ডাকাতে রাস্তা নাই ঢুকিয়ে দিব। তোমার সাথের স্বর্ণ অলংকার, টাকা পয়সা, মূল্যবান জিনিস সব লুট কইরা তোমার রাস্তার ফকির বানাই ছেড়ে দিবে। জোরে কোন ঠিক কিনা? মনে মনে খুশি হইছে না? রে কি সুন্দর গাড়ি ডাকাইতে চালাইতেছে, মানে জাগাই নিব। ও ভাই, জাগাই নিব না বেজাগাই নিব? এ বান্দা, কলিকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা কইরা শুধু এখানেই নয়, ইতিহাস যদি বলতে যায় আরো পিছিয়ে যাওয়া লাগে, আরো পিছিয়ে যাওয়া লাগে। এরপরে স্পেন যাওয়া লাগে, স্পেন থেকে কারবালায় যাওয়া লাগে, কারবালার পর থেকে আমার ভাইরা নবীর 27টা যুদ্ধে যাওয়া লাগে। এরপর আমার ভাইরা সিফিনের যুদ্ধে যাওয়া লাগে। এতগুলো ঘটনা আমি আজকে কেমনে বলবো আমার ভাইরা? শুধু উদাহরণ দিলাম বান্দারে। মুসলমান জাতি আজকে ভুলের শিকার হইয়া, চক্রান্তের শিকার হইয়া, আসল হারাইয়া নকলের পাগল হয়ে গেছে। হে মুসলমান, আজকে নবীর ধর্ম, আল্লাহর ধর্ম, প্রেমের ধর্ম, ভালোবাসার ধর্ম, আদর্শের ধর্ম, চরিত্রের ধর্মটার ভিতরে বিধর্মী বিজাতিরা কুসংস্কার ঢুকাইয়া মুসলমানকে আসল থেকে নকলের দিকে ডাইভার্ট করে দিয়েছে। ঠিক কিনা? এই জন্য মুসলমান জাতি আসল হারাইয়া নকলের পাগল হয়ে গেছে। মানব জাতিরে বুঝাইছে তোমরা জান্নাতের জন্য ইবাদত করো। আল্লাহ কয় জান্নাতের জন্য না রে বান্দা, ইবাদত হইব জান্নাতের মালিক আমি আল্লাহর জন্য।
এখন আপনাদেরকে ভুলগুলা ধরাইয়া দিলাম, ইচ্ছা হয় আপনি সংশোধন হন, না হয় না হন, আগে যা ছিলেন তাই থাকেন, নয়তো একটু চেঞ্জ করে লন। অ্যাজ ইউ লাইক উইশ অ্যাজ ইউ লাইক বেস্ট, আপকা মর্জি হে বান্দা, মেরে কো কুছ ভি नहीं कर सकता है। এ মুসলমান, আমি একই অনেকগুলো কথা বলেছি, কিছু কথা বলতে পারি নাই। শুরু করতে গেলে ভেজাল লাগবো, সংশোধন যদি করাই দিতে না পারি, ফিনিশিং দিতে না পারলে রাগ করবেন। সাপের মাথায় বাড়ি দিয়া যদি মারতে না পারে, লুকাইয়া গেলে রাত্রে গিয়া সবল দেয়, আমি ওই সাপে বাড়ি দেই না যেটারে মারতে না পারবো। যেটারে বাড়ি দিছি মারবো, পিটাইয়া মারতে মারতে মরার পরও 4টা বাড়ি বেশি খাইতে জানি না পারি। আর সেখানে মনে করবো আজকেটা যদি ধরতে না পারি, মারতে না পারি, একটা বাড়ি দিব, আবার কামড় দিব। এই জন্য কিছু কথা আমি রেখে দিয়েছি, কিছু কথা বলে ফেলেছি। আমার ভাইরা, সময় সংক্ষিপ্ত, আমি আপনাদের কাছে শেষ মুহূর্তে একটা ফিনিশিং দিতে চাই। আল্লাহ কয় ইবাদত কার জন্য? জোরে করে ইবাদত কার জন্য? আরেকটু জোরে বলুন, কার জন্য? মানুষের, মুসলমানের সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম হলো আল্লাহ। নামাজ দিছে কি জন্য? আল্লাহরে পাওয়ার জন্য। জোরে কোন কারে পাওয়ার জন্য? আর একটু জোরে কোন কারে পাওয়ার জন্য? আমার নবী মেরাজের রজনীতে 27 বছর কাটাইয়া বিদায়ের মুহূর্তে আমার আল্লাহর নবী বিদায় নিয়ে আসবে। আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু গো, আপনি 27 বছর কাটাইলেন, আমারে দেখলেন, আমার নূর দেখলেন, হাউজে কাউসার দেখলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, সৃষ্টি জগতের সব রহস্য রে বন্ধু আমি আল্লাহ আপনারে দেখাইলাম। সবকিছু দেখা আপনি যাওয়ার মুহূর্তে খুশি না বেজার? নবী ডাক দিয়ে কই, মাবুদ, দুনিয়ার 1,24,000 নবী রাসূল পয়গম্বরকে এত উপরে তুমি আনো নাই, আমারে তোমার আরশে দাওয়াত দিয়া, তোমার বাড়িতে দাওয়াত দিয়া আনছো, মেহমান বানায় আনছো, সৃষ্টি জগতের সব রহস্য আমারে দেখাইলা, জান্নাত জাহান্নাম হুর গেলমান দেখাইলা। মাবুদ, আমি তোমারে দেখলাম গো, সব কিছু দেখলাম, তোমারে দেখলাম, আমি খুশি হইয়া গেলাম গো মাওলা। দুনিয়ার কোটি কোটি উম্মতেরা তো তোমারে দেখলো না, এই জন্য রে মাবুদ আমি একটু বেজারে হয়ে যাচ্ছি। আমার আল্লাহ বলে, বন্ধু গো, আমি আপনার উসিলায় তামাম জগৎ বানাইছি, আপনি বেজার হইলে আমি মনে বানাইতে পারি না, আপনি বেজার হইেন না, আমি আপনার জন্য স্পেশাল একটা তোহফা রেখে দিয়েছি। বন্ধু, এই যে 5 ওয়াক্ত নামাজ আমি আপনারে দিয়েছি, এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে আপনি আপনার উম্মতের কাছে যান, উম্মতের নিয়ে দেন। উম্মতেরা যদি আমি খোদার বিধান, খোদার হুকুম, নবী মুহাম্মদের তরিকায় এই নামাজ আদায় করতে পারে গো বন্ধু, আমি আপনাকে বোরাকে চড়াইয়া, রফরফে চড়াইয়া আমার আরশে নিয়ে দেখা দিছি। বন্ধু, আপনার উম্মত যখন নামাজের সিজদায় যাইব, আমি আল্লাহ নিজে যাইয়া দেখা দিব। আমার নবী নামা মেরাজ থেকে আসিয়া কয়, উম্মতেরা রে, তোমাদের মেরাজ হইল নামাজ। সুবহানাল্লাহ। আমার নবী কয়, আমি আল্লাহর কাছে যাইয়া দেখছি, তোমরা যদি নামাজে দাঁড়ায় যাও, সিজদায় গেলে আমার আল্লাহ নিজে আইসা তোমারে দেখা দিব। সুবহানাল্লাহ। নামাজ কারে পাইতে দিছে? জোরে কোন কারে পাইতে? এই জোরে কোন কারে পাইতে? নামাজ হুরের জন্য দেয় নাই, গালমানের জন্য দেয় নাই, হুবর জান্নাতের জন্য দেয় নাই, জাহান্নামের জন্য দেয় নাই, চাবির জন্য দেয় নাই। নামাজ দিছে আমার আল্লাহ, আমার আল্লাহরে পাওয়ার জন্য। ঠিক কিনা কর? আজকে মুসলমান জাতি মূল হারাইয়া ভুলের দিকে দৌড়াচ্ছে, খোদা রাস্তা বাদ দিয়া শয়তানের বাড়ি আগায়া যাচ্ছে। ঠিক কিনা কর? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ হলো সবচাইতে বড় নিয়ামত। আল্লাহরে পাইলে ওই মানুষের কোনো কিছু পাওয়া লাগে না, কোনো কিছু পাইতে হয় না। আল্লাহরে পাইলে জান্নাত পাওয়া লাগে না, লাগে না রে বান্দা। জান্নাত উল্টা আমার পাওয়ার জন্য খোদার কাছে কাঁদব। দামি ইবাদতের নাম কি? দামি ইবাদতের নাম কি? সবচাইতে বেশি দামি ইবাদতের নাম কি? নামাজ। সৃষ্টি জগতে সবচাইতে বড় নিয়ামতের নাম কি? নামাজ। আল্লাহ। বড় পুরস্কারের নাম কি? কি?
হ্যাঁ ওকে স্যার। বড় পুরস্কারের নাম কি? নামাজ। বড় ইবাদতের নাম কি? নামাজ। তাহলে স্বর্ণের টাকা দিয়ে ইমিটেশন কিনলে কি লস না লাভ? লস। লস। স্বর্ণের টাকা দিয়ে ইমিটেশন কিনে বাসায় নিছেন, বাসার বউ ঘষা দিয়া কয় বলদা কিতা আনছস, ঠিক কি না? ঠিক। কেন দিব না? এইবার বউর কুনু খাইয়া বাজারে গেছেন, স্বর্ণের দোকানে গেলেন, এইবার আর ঠকতাম না, বড়ি কত? কয় 54,000। কয় 200 টাকা করে দিবা। দোকানদারে খারাই থাকবো না তো গলা ধাক্কা দিব। কতক্ষণ না কে কি কন? কম দামের জিনিস বেশি দাম দিয়া কিনছো, এবার বেশি দামের জিনিস কিনতে কম দাম গিয়া বলছো এই জায়গায় গুতা ওই জায়গায় গুতা, জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা বলতেছিলাম মুসলমান, আল্লাহ এবং জান্নাত দুইটার মধ্যে বেশি দামি কে আর কম দামি কি? আল্লাহ। জোরে কোন। আল্লাহ। কম দামি জান্নাত। বেশি দামি আল্লাহ। মুসলমান একটু বুঝার জন্য চেষ্টা করুন। একটা ছোট্ট উদাহরণ দিব। এক স্বামী কথা কয় কি সাদিক মাফি গিরগিরি আল্লাহ উসকু তালা তু। এক স্বামী গেছে বাজারে, স্ত্রী একটু কাম কাজ করে তো পয়সা পাতি স্ত্রীর হাতে বেশি, স্বামী একটু সুতা টাইপের, খেয়াল করেন। এইবার স্ত্রী স্বামীরে 500 টাকায় বিয়ে, দেখো এই 500 টাকায় আসে আগামী মাসের 1 তারিখ ছাড়া আর হাতে কোনো টাকা আসবো না, দেখো কষ্ট করে চলা লাগবো, আজকে মাসের 19 তারিখ 11 দিন, এই টাকা দিয়া চালু কিনবা আর কিছু কাঁচা তরকারি মদনের পাড়া বাজার থেকে নিয়ে আসবা। এইবার স্বামী বাজারে গেছে, গিয়া বেচারাই দেখে আহারে যেই টকটকা মূলা কিনছে 2 আলি, দেখে টমেটো ভালো উঠছে 2 কেজি, চিন্তা করলো পেঁয়াজের দাম বেশি, তাই পেঁয়াজ পাতা সহ কিনা লই, কিনছে 1 কেজি। এরপরে লাউ শাক পালং শাক 4-5 পদের শাক ঠাক কিনা টাকা শেষ, দেয় টাকা নেই, চাল করবো কি দিয়া? আখিরি মনে যত ব্যক্তি এইবার কি করবো? আমারও কত দিবে? মদন জিমতে বাড়ি গেছে, যেখানে নাও বাজার নাও, বিবি খুঁজতে দেখে বাজার আছে চাল নেই, না থাকলে চাল বাঁচবো না, আলু কথা কয় না ভাই, বুবা মানুষ কামাইব না। আখিরি মনে যত ব্যক্তি কি কন? চাউল আছে একবারে যখন তরকারি নাই, কিছু কইতো না, কিন্তু চাউল নাই তরকারি আছে, ভালো লাগছে বউ কি না? থাকবো না কিছু কইব? এই মদন এটা কি করছো? ভালো লাগে না। তুমি যদি এই তরকারি গুলা না আইনা চাউল নিয়ে আসতাম, আমার 11 দিন এখন সময়, আমার হাতে টাকা নাই, এই মদন এত তরকারি কেন কিনলাম? কয় মন চাইছে কিনতে কিনতে টাকা শেষ হয়ে গেছে, চাল কিনতে পারি নাই। বিবি ডাক দিয়া কয় মদন রে 500 টাকার চাল যদি নিয়ে আসতাম, এই তরকারি যদি নাও আনতা, তাহলে আমি টোকায়া টাকায় সংসার চালাইতে পারতাম। পাশের বাড়ির ঝাঁকার থেকে লাউ শাক নিয়ে আসতাম, পাশের বাড়ির চাষি শাশুড়ির কাছ থেকে মূলা আনতাম, অমুক বাড়ি থেকে একটু শাক আনতাম, টোকায়া টাকায়া সংসারে চালাইতে পারতাম। এগুলা তো ঘরের পিছে ঘরের পাশে জমিনের ভিতরে খুঁজলে পাওয়া যায়, টোকাইলে মহিলারা শাক পাতা টোকাইতে পারে না। মদন ডাক দিয়া কয় মদন রে চাউল নিয়ে আসতাম, কিছু যদি নাও আনতা টোকায়াও খাইতে পারতাম, এগুলা ঘরের পিছনেই গেলে পাওয়া যায়, চাউল আনো নাই সংসারে কেমনে চালাইব? এ মুসলমান, তোমরা নামাজ জান্নাতের আশায় জান্নাতের লোভে নামাজ পড়লা গো, জান্নাতের লোভে নামাজ পড়লা। দুনিয়ার সবচাইতে বড় ইবাদতের নাম হলো নামাজ। এই নামাজ দিয়া যদি জান্নাত পাইয়া যাও, আল্লাহরে পাইবা কি দিয়া? আল্লাহ বলে এই নামাজ আমি দিছি আমি আল্লাহরে পাওয়ার জন্য, নামাজ বেশি দামি ইবাদত, আমি আল্লাহ বেশি দামি পুরস্কার, ঠিক না? বেশি দামের জিনিস দিয়া বেশি দামের জিনিস কেনা লাগে, 54,000 টাকা বড়ি দিয়া ইমিটেশন কিনবেন নাকি অরিজিনাল স্বর্ণ কিনবেন? এই মুসলমান, আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহর যদি পাইতে চাইতা নামাজ দিয়া পাইতে পারতা, নামাজ আমি আল্লাহর না পাইতে যাইয়া জান্নাতের জন্য পড়ছো, বেশি দাম দিয়া কম দামি মাল কিনছো, এই কম দামি মাল তো তোমার ঘরেই খুঁজলে পাওয়া যাইতো। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমি একটা কথা
অর্থ বানাইয়া বলি না, বলবো না, বলার অভ্যাস হ্যাবিট আমার নাই। আমার নবীর হাদিস খোলেন, আমার নবী বলে বান্দারে আজ-জান্নাতু তাহাতা আকদামি মিনাল উম্মাত, মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত। একটু জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী বলে বান্দারে মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত। এই বান্দা, এই জান্নাতের জন্য নামাজ লাগে না, জান্নাত তো তোমার ঘরের ভিতরে আছে। নবী বলে বান্দারে তোর পিতার খেদমত কর, মাতার খেদমত কর, মাতার খেদমত কর, মায়ের খেদমত কর। আল্লাহ কয় বান্দারে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে বান্দারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি, মানুষ শুধু ওই আল্লাহর ইবাদত করব, আমি আল্লাহর ইবাদতের পরে বান্দা তার মা বাবার খেদমত করব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে বান্দারে তুই যদি তোর মায়ের খেদমত করতি, মা তো তোর ঘরের ভিতর আছে, তোর মায়ের পায়ের নিচেই তোর জান্নাত। ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুরা, 500 টাকার চাল যদি কিনে লয়ে যাইতো, ঘরের পিছনে শাকসবজি খুঁজলে পাওয়া যাইতো। এই বান্দা, আজকে 500 টাকার চাল না কিনিয়া তোর তরকারি কিনছে, ওই সংসারের মানুষগুলারে না খায়া থাকা লাগবে। আল্লাহর নবী বুঝায় বান্দারে নামাজ দিয়া তুমি যদি আল্লাহরে পাইতা, জান্নাত তো তোমার ঘরের ভিতরে আছে, মা বাবার খেদমত করলে তুমি জান্নাত পাইয়া যাইতা। জোরে কোন ঠিক কিনা? আজকে মায়ের খেদমত নাই, বাবার খেদমত নাই, মায়ের লগে নাফরমানি, বাবার লগে বেয়াদবি করো, আর জান্নাতের জন্য নামাজ পড়ো, হুরের জন্য নামাজ পড়ো। বান্দা তোমার কি শরম লাগে না? ঠিক কিনা? আসলের সঙ্গে নকল মিলাইছো, 2 নম্বরের সঙ্গে 1 নম্বরই মিলাইছো, সত্যের সঙ্গে মিথ্যারে মিলাইছো, মিলাইয়া তুমি হজ বরল বানাইছো। আসলের নকল কোনটা তুমি তালাশ করিয়া পাও না। বান্দারে কোরআন খুঁজিয়া দেখো গো। আমার আল্লাহ বলে বান্দা আমি আল্লাহর পরে পিতা মাতার খেদমত করো, আল্লাহরে পাওয়ার জন্য নামাজ পড়ো, পিতা মাতার খেদমত করলে জান্নাত পাইয়া যাইবা। ঠিক কিনা? তাহলে জান্নাত পাইতে আল্লাহর ইবাদত লাগে না, ইবাদত দিয়ে আল্লাহরে পাওয়া যায় না, ইবাদত দিয়ে আল্লাহরে পাওয়া যায় না, এমন ইবাদত দিয়ে পাওয়া যায় সেই ইবাদত শুধু আল্লাহর জন্য হবে। ঠিক কিনা? আর ইবাদতের ভিতরে যদি নিয়ত ঠিক না থাকে, আল্লাহ বিহনে অন্য কারো চিন্তা চেতনা জল্পনা কল্পনা নামাজের ভিতরে মাথার ভিতরে ঘুরপাক খায়, আল্লাহর নবী বলে নামাজ তো হইবই না। খোদা কয় তোমার নামাজও হবে শিরিক। Finishing only 10 minutes after this today's now program finished at last prayer, all person will the going to room up after sleeping, but with 1 potla tawaruk. Yes? Hasa? Yes, Sai? Sai na? বেশি উল্টা পাল্টা করলে কিন্তু আবার শুরু করুন, ফজরে আজান দেওয়া ছেড়ে দিন। আমার দিকে কম, সাহস তো কম না। কারা কারা চলার পক্ষে হাত উঠান, চলার পক্ষে। ওরে বাবা রে বাবা, নামান। আজ হুজুর ঘামি গেছে আর কি, হুজুর ঘামছে। কি কর আছেই না গেছি, আছি জেতা না মরা, যারা মরা এরা খাইবেন ধরা। আমার ভাইরা ফিনিশিং দিয়ে দিব। এবার আসেন আবার কোরআন শরীফ। আমি কি বানাইয়া বলছি না, আল্লাহর কোরআন প্রমাণ করে বান্দারে তোমার ভিতরে শয়তান তাড়াও। তুমি যদি ভিতরে শয়তানকে তাড়াইয়া আমার খোদারে বসাইতে পারো, সুবহানাল্লাহ, খোদার নামের জিকির তোমার অন্তরে বসাইতে পারো, তাহলে তুমি হইবা আল্লাহ ওয়ালা। কি হবে? আল্লাহ। তুমি যদি আল্লাহ ওয়ালা হও,
সৃষ্টি জগৎ তোমার গোলাম হবে। আর যদি তুমি আল্লাহ ওয়ালা হইতে না পারো, রাস্তা দুইটা, তোমার ভিতরে হয়তো শয়তানকে রাখবা, নয়তো আল্লাহকে রাখবা। তাহলে একটা মানুষের ভিতরে কে থাকে? আল্লাহ। আল্লাহও থাকে, শয়তান থাকে। আমি বলি না, কোরআন বলি। দেখেন আমার দিকে তাকান, আমি একটা কথা বানাই বলছি না। আপনারা আমার সাথে চ্যালেঞ্জ করতে পারেন। নতুন আসছি তো অনেকে আন্ডার এস্টিমেট করতে পারেন, হুজুর নতুন আইছে, জীবনের নাম শুনি নাই, দেখি নাই। ও ভাই, দেখা লাগে না, স্বর্ণ দেখলেই চিনা যায়। যে না চিনে হে চালাক না, বোকা। না, অত কিছু কইেন না। কি জানি বলতেছিলাম, তাকান, আল্লাহ নিজে বলে অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। সুবহানাল্লাহ কর। সুবহানাল্লাহ। আল্লাহ বলে আই হ্যাভ ইন দ্য সোল ইনসাইড ইউ আর ডোন্ট সি। अल्लाह बोले ए बंदा मैं तो तुम्हारा दिल का अंदर हो, तुम मेरे को क्यों नहीं देख सकता है। আল্লাহ বলে বান্দা আমি তো তোমার নাফসি মাকামের মাঝেই আসি, থাকি, বাস করি, তুমি কি আমাকে দেখো না? কে বলে? আল্লাহ। আল্লাহ বলে। আল্লাহ মানুষের ভিতরেই বাস থাকে। তাহলে আল্লাহ আমার মাঝে আছে। যদি আল্লাহ না থাকে, আল্লাহ কয় আল্লাজি ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, তাহলে ওই অন্তরের ভিতরে শয়তান বসিয়া ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়, ধোঁকা দেয়। কোথায় দেয়? বিশেষ করে নামাজের মধ্যে দেয়। এবার একটা প্রশ্ন করি, সবাই আমার দিকে তাকান। একটা হাত বুকে দেন, আর একটা হাত উপরে তুললা বলবেন হুজুর। হুজুর কি বলবো? না না এখন না, হাত নামান। আমি যখন জিজ্ঞেস করবো তখন বলবেন হুজুর। আমি জিজ্ঞেস করবো আপনাদেরকে যে আমরা জীবনে 2 ওয়াক্ত, 5 ওয়াক্ত, 10 ওয়াক্ত, 50 ওয়াক্ত, 1000 ওয়াক্ত, লক্ষ ওয়াক্ত নামাজ অনেকে পড়ছি। এমনও লোক আছে, মুরব্বী আছে, 60 বছর যাবত সে নিয়মিত নামাজেই পড়ে, তার নামাজের বয়স আমার চাইতে বেশি। আছে না? যে যতদিন যত ওয়াক্ত নামাজই পড়ুন না কেন, বলবেন হুজুর আমি নামাজ পড়ছি, আমি নামাজে দাঁড়াইলে নামাজের ভিতরে দুনিয়ার কোনো চিন্তা ভাবনা, চিন্তা কল্পনা জল্পনা আমার আসে না। যদি এইরকম কেউ থেকে থাকেন তাহলে একটা হাত বুকে দিয়া আর একটা হাত উপরে তুললে আমারে বলেন যে হুজুর আমার নামাজে কোনোদিন চিন্তা আসে না। এবার হাতে ডান। ভাই ইদানিং আমি একটু চোখে কম দেখতেছি, ইদানিং আপনারা একটু সবাই হ্যান্ডেলটা পিছনে ঘুরান, ঘুরে দেখেন তো কয়জন হাত উঠেছে, একটু গণ্যা দেখেন। 1 2 3 4 হুদাই গন্তাছি আন্তাজি গুনি ভাই, তাহলে একজনও নাই। খেয়াল করেন, আমি আপনার বিবেকের কাছে বিচার দিচ্ছি। রাসূলের কথা সত্য না মিথ্যা? রাসূলকে লা সালাতা, নামাজ হবে না ইল্লা বি হুজুরিল কলব, যেই নামাজে হুজুরি নাই, একাগ্রতা নাই, খুশু খুদু নাই, আল্লাহর ধ্যানে, আল্লাহর খেলে যেই ব্যক্তি নামাজ পড়ে না, যেই ব্যক্তির নামাজে দুনিয়ার চিন্তা ভাবনা কল্পনা জল্পনা হয়, রাসূল কয় লা সালাতা, তার নামাজ হবে না। এখন নবী বলল আমাগো নামাজ হয় নাই, আর আমি যদি বলি হইছে, কাটতে সত্য। এবার বলুন তো, সারা জীবন যত নামাজ পড়লাম, এই নামাজ যদি না হইয়া থাকে আমার কি অবস্থা হবে? আমি কিন্তু স্বর্ণরে ঘষা দিছি কোষ্ঠী পাথরে, কি দিছি না? স্বর্ণরে কোষ্ঠী পাথরে ঘষা দিলে কোষ্ঠী পাথর তার ভুলপুর ইনফরমেশন দিব না, যা সত্য তাই দিব, ঠিক কিনা? তাহলে আমি মিটার লাগাইছি, আমি টেস্টার লাগাইছি কারেন্টের তারের ভিতরে, জ্বলে নাই, বোঝা যায় কারেন্ট নাই, কারেন্ট থাকলে তো জ্বলতো, কথা ঠিক কিনা? তাহলে টেস্টার লাগাইছি, কার কার নামাজে দুনিয়ার চিন্তা চেতনা হয় নাই, একজন হাত উঠাইতে পারেন নাই, তাহলে বোঝা যায় আমাদের কারো নামাজেই খোদার দরবারে যায় নাই। আমি পানি ঢালছি বটে, কাপের ভিতরে 1 ফোঁটাও পরে নাই। আমার সেজদা আজাগায় কুজাগায় বেজাগায় দিছি, পানির গুলা আজাগায় কুজাগায় বেজাগায় পড়ছে, জায়গা মতো পড়ে নাই, তাই পানিতে কাপ ভরে নাই। যদি ভরতো খাইলে মজা লাগতো, ভরে নাই তাই পানির পিপাসা যায় নাই। আপনার নামাজ খোদার দরবারে পৌঁছায় নাই, তাই আপনার চরিত্র ভালো হয় নাই। আমি বলি না, আল্লাহর কোরআন খোলেন, আল্লাহ কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার,
নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং পাপ কাছ থেকে ফিরাইয়া রাখে। কে বলে? যেরকম কে বলে? আল্লাহ বলে নিশ্চয়ই নামাজ মানুষকে পাপ, অশ্লীলতা, গর্হিত, লজ্জাজনক কাজ থেকে ফিরাইয়া রাখে। আমাদের সমাজের দিকে তাকাইয়া দেখেন, নামাজ পড়ে চুরি করে, নামাজ পড়ে সুদ খায়। আমার আগের উপজেলার চেয়ারম্যান বলে গেছে কথাগুলো। নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে অন্যের গিবাদ গায়, পরনিন্দা পরচর্চা করে, নামাজ পড়ে মানুষের জমিন জাল দলিল করে, নামাজ পড়ে মানুষের সঙ্গে প্রতারণা করে, নামাজ পড়ে অন্যের জমিনের আইন করে না, নামাজে পড়ে এই আকামও করে। এটা কি আকাম না কুকাম? কি করে? তাহলে নামাজ তারে পাপ থেকে ফিরাইতে পারে নাই। আমার জ্বর হয়েছে, ওষুধ খাইছি, জ্বর ভালো হয় না, ডাক্তার বলল কি ওষুধ খাইছো? তাই খাইছি। এবার ডাক্তারকে জ্বর ভালো হয় নাই, বলে না হয় নাই। ডাক্তারকে 100% তোমার ওষুধে ভেজাল হয়েছে, হয় তুমি বাজে কোম্পানির ওষুধ খাইছো, নয়তো যেই ওষুধের ডেট এক্সপায়ার হয়ে গেছে সেই ওষুধ খাইছো, যার জন্য ঔষধে কোনো কার্যকারিতা ছিল না। ঠিক কিনা? ডাক্তার বলে আমি যেই ওষুধ লিখছি এই ওষুধ যদি খাইতা 100% জ্বর ভালো হয়ে যেত। আল্লাহ বলে আমি যেই নামাজ দিছি, এই নামাজ যেই নিয়মে দিছি নবী মুহাম্মদের তরিকায়, আমি আল্লাহর বিধান, এই নামাজ যদি পড়তা তোমার চরিত্র ভালো হয়ে যাইত। যেহেতু নামাজ পড়ছো, চরিত্র ভালো হয় নাই, তোমার নামাজের ভিতর ভেজাল হয়েছে। এখন আমরা কি ভেজাল যুক্ত নামাজ পড়বো নাকি ভেজাল মুক্ত নামাজ পড়বো? কি বলেন? ভেজাল যুক্ত নাকি ভেজাল মুক্ত? এখন এই ভেজাল যুক্ত নামাজ বাদ দিয়া ভেজাল মুক্ত নামাজ যদি আমাদের পড়তে হয়, তাহলে আমার আবারও 3 ঘন্টা সময় দেওয়া লাগবে। আছি, আমরা আছি ভাই। তাহলে আজকে গুড বাই, আগামী বছর আই। কি কর সভাপতি? সভাপতি বলছি আমার আর দাওয়াত দিয়েন না। গরম ভাতে বিড়াল বাজার, আমার আলোচনায় অনেকেই বেজার, আমি জানি কিছু